ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। এটি হারাম বা সম্মানিত মাসগুলোর একটি, যার ব্যাপারে কুরআন ও হাদিসে অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। এই মাসে রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ, বিশেষ করে 9 ও 10 মুহররম, আশুরা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে অনেক আলেম ও হাদিস বিশারদগণ পুরো মুহররম মাসেই রোজা রাখতে উৎসাহ দিয়েছেন। আজ 2 মুহররম, এই দিনের রোজা রাখার ফজিলত সম্পর্কেও কিছু আলোচনা উপস্থাপন করা হল। মুহররম মাস সম্পর্কে কুরআনের দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। যখন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি মাস পবিত্র। সূরা আত-তাওবা 36। এই 4টি সম্মানিত মাসের একটি হচ্ছে মুহররম। নবী কারীম শাহ বলেন, রামায়ণের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মুহররমের রোজা। সহিহ মুসলিম। 2 মুহররমের ইতিহাস ও তাৎপর্য। 2 মুহররম হিজরি বর্ষের সূচনার প্রারম্ভিক দিনগুলোর মধ্যে একটি। হযরত ইমাম হুসাইন রাখ ও তার পরিবার কারবালার প্রান্তরে এই দিনেই পৌঁছেছিলেন, যেখানে পরবর্তীতে 10 মুহররমে সংঘটিত হয় ইতিহাসের বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা। এই দিন থেকেই কারবালার ময়দানে হযরত হুসাইন রাহ এর মহৎ আত্মত্যাগের সূচনা হয়। ইমাম হুসাইন রাহ এই দিনে কারবালায় পৌঁছান এবং তার শিবির স্থাপন করেন। কুফার মানুষরা যাদের উপর ভরসা করে তিনি সেখানে এসেছিলেন, পরে তারা তাকে বিশ্বাসঘাতকতা করে। এই 2 মুহররম থেকেই তাঁর ও আহলে বাইতের কঠিন পরীক্ষা শুরু হয়। এই কারণেই অনেক আলেম 2 মুহররমের রোজা রাখতে উৎসাহ প্রদান করেন, যাতে আমরা তাঁর আত্মত্যাগ স্মরণ করতে পারি এবং আত্মশুদ্ধির পথে এগোই। 2 মুহররমের রোজার ফজিলত। যদিও 2 মুহররমের রোজার ফজিলত নিয়ে নির্দিষ্ট হাদিস নেই, তবে শাওম তথা রোজা রাখা একটি মহৎ ইবাদত, যা যে কোনো নফল দিনে পালন করা যায়। মুহররম মাস তো এমনিতেই সওয়াবের মাস। এ মাসে যত বেশি সম্ভব নফল রোজা রাখা উচিত। হাদিসে এসেছে, রোজা হল ঢাল। সহিহ বুখারী ও মুসলিম। এছাড়া রাসূলুল্লাহ শাহ মুহররম মাসে প্রচুর রোজা রাখতেন। তাই এই দিনের রোজাও নবীজির সুন্নাত অনুসরণ করে রাখা যায়। রোজার কিছু বিশেষ ফজিলত। সাধারণভাবে নফল রোজা 1 পাপ মোচন। হাদিসে এসেছে, যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় রোজা রাখে, আল্লাহ তার মুখের দূরত্বে জাহান্নামের আগুনকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দেন। বুখারী ও মুসলিম। 2 তাকওয়া অর্জন। রোজা মানুষের মধ্যে আল্লাহভীতি ও তাকওয়া জাগ্রত করে। এটি আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির একটি শ্রেষ্ঠ মাধ্যম। 3 সওয়াব লাভ। প্রতিটি নফল রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এবং বান্দার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়। 4 আত্মশুদ্ধি। রোজা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে এবং তাকে ধৈর্যশীল ও সহানুভূতিশীল করে তোলে। আমাদের করণীয়, 2 মুহররমের দিনটিকে উপলক্ষ করে আমরা কিছু কাজ করতে পারি। আজকের দিনে রোজা রাখা, হুসাইন রাহ এর আত্মত্যাগ স্মরণ করে দোয়া ও মাগফিরাত কামনা, কুরআন তিলাওয়াত ও নফল নামায় আদায়, আত্মসমালোচনা ও ইস্তিগফার, সাবধানতা ও করণীয় নয় এমন কিছু বিষয়। মুহররম মাসে অনেক সংস্কার ও বিদাতি কার্যক্রম সমাজে চালু হয়েছে, যেমন বেদনা প্রদর্শনের নামে নিজেকে আঘাত করা, মাতম করা ইত্যাদি। এসব কাজ ইসলামে নিষিদ্ধ। শুধু কারবালার শোক প্রকাশ নয়, বরং হুসাইন রাখ এর আদর্শ, সত্য, ইনসাফ ও আল্লাহর পথে অটল থাকা, এসব গ্রহণ করা জরুরি। উপসংহার: 2 মুহররম ইসলামী ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। এদিনে রোজা রেখে, দোয়া করে, কুরআন পাঠ করে, আত্মশুদ্ধির মাধ্যমে আমরা নিজেদের পরিশুদ্ধ করতে পারি। ইসলাম শুধু ইতিহাস স্মরণ করার জন্য নয়, বরং তা থেকে শিক্ষা নিয়ে চলার নাম। হুসাইন রাহ এর আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গের প্রেরণা দেয়। আসুন আজকের এই দিনে আমরা রোজা রেখে হুসাইন রাহ এর আদর্শে নিজেকে গঠন করি এবং মুহররম মাসের ফজিলত লাভে সচেষ্ট হই। আল্লাহ আমাদের সবাইকে মুহররম মাসের ফজিলত ও বারাকাত লাভের তৌফিক দান করুন। আমিন।